আসসালামু আলাইকুম। এখন আমরা একটি কাজ করব কার্ভের মাধ্যমে কিভাবে আমরা স্প্রিং বানাবো। তো এই স্প্রিংটা বানাতে হলে প্রথমে আমাকে একটি স্কেচ তৈরি করতে হবে সার্কেল, কারণ হচ্ছে স্প্রিং সবসময় সার্কেলই হয়। তো সার্কেলে আমি একটা স্প্রিং তৈরি করব এই মাপের। তো এই মাপের স্প্রিং তৈরি করতে হলে আমাকে যে মাপের আমি স্প্রিংটা তৈরি করব সেই মাপেরই আমাকে একটা সার্কেল নিতে হবে। নেওয়ার পরে ওকে করতে হবে, এখান থেকে ফিচার্সে যেতে হবে, তারপরে হচ্ছে কার্ভে হেলিক্স অ্যান্ড স্পাইরাল এখানে ক্লিক করব। হেলিক্স অ্যান্ড স্পাইরাল ক্লিক করলে আমার একটা বাম পাশে এরকম ঘর আসবে। তো স্প্রিং আমি করতে চাইছি, এখানে লেখা আছে ডেফিনেটেড বাই পিচ অ্যান্ড রেভুলেশন। তো আমি পিচ অ্যান্ড রেভুলেশন না নিয়ে হাইট অ্যান্ড পিচে কাজটা করব। তো হাইট অ্যান্ড পিচে কাজ করলে আমার সুবিধা হবে কি, যে আমি 200 মিলিমিটার বা এখানে 90 মিলিমিটার আছে, আমি 15 মিলিমিটার পিচে কাজ করব। তো আমি এইভাবে এটা আমি চেঞ্জ করতে পারবো, হাইট চেঞ্জ করতে পারবো, 110 দিলাম, এদিকে পিচ একটু বাড়াই দিলাম, 25 দিলাম বা 10 দিলাম, 5 দিলাম, এরকম করতে পারবো। এটা হচ্ছে আমার স্প্রিংয়ের যে মাপ থাকবে সেই মাপ অনুযায়ী করতে হবে। এরপর ওকে করলে আমি একটা স্প্রিংয়ের স্কেচ পাবো। এই স্কেচটা পাওয়ার পরে এটা কিন্তু স্প্রিং হয় নাই, এখানে আমাকে স্প্রিং তৈরি করতে হবে। এখান থেকে আমি যাব সুইপ বসে, ফিচার্স থেকে সুইপ বসে ক্লিক করলাম, সার্কুলার প্রোফাইলে যাব। এখানে আগে সিলেক্ট ছিল, এই জন্য এটা এভাবে দেখাচ্ছে। আমি এটা 5 মিলিমিটার 2 মিলিমিটার আমার যতটুকু দরকার ডাইমেনশন ঠিক করে নিতে পারবো। এটা হচ্ছে সুইপ বসের মাধ্যমে স্প্রিং তৈরি। কিন্তু এটাকে যদি আমি আবার গোল না করে কোনো রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে স্প্রিং বানাতে চাই, সেভাবে আমি কিভাবে করতে পারবো। তো এটার জন্য আমাকে কি করতে হবে, স্কেচে যেতে হবে। স্কেচে ক্লিক করলাম, এই স্কেচের ড্রপডাউনে ক্লিক করলে 3D স্কেচ দেখাবে, 3D স্কেচ করলাম। এরপরে কনভার্ট এন্টিটিস করলেই এই স্প্রিংটা কালো আকার ধারণ করবে। এরপরে আমি কি করব, এখান থেকে আমাকে এক্সিট স্কেচ করে বের হতে হবে। বের হওয়ার পরে আমি ফিচার্সে যাব, ফিচার্স থেকে রেফারেন্স জিওমেট্রি, এখান থেকে প্ল্যান নিব। প্ল্যান কিন্তু আমার দুই জায়গায় নিতে পারবো, এই পয়েন্টে একটা, এই পয়েন্টে একটা। তো আমি এই পয়েন্টে নিলাম। তো প্ল্যানটা আমার কোন বরাবর যাবে সেই বরাবর একটা ক্লিক করতে হবে। এই লাইন বরাবর যাবে, এই লাইনের উপরে একটা ক্লিক করলাম, তাহলে আমাকে একটা প্ল্যান দিছে। এই প্ল্যানের উপরে আমি যে কোনো জিনিস ড্রয়িং করতে পারবো। তো এখান থেকে আমাকে পারমিশন নিতে হবে, অন্য প্ল্যানের মতোই আমি পারমিশন নিলাম এবং একটি সার্কেল না সেন্টার রেক্ট্যাঙ্গেল এখানে তৈরি করব। তো সেন্টার রেক্ট্যাঙ্গেলটা আমি নিছি, সেন্টার রেক্ট্যাঙ্গেল নিলাম, এখান থেকে আমি ড্রয়িং করব। আমার যতটুকু লাগবে আমি ততটুকু ড্রয়িং করব। এরপর ওকে করব। ওকে করার পরে আবার আমাকে সুইপ বসে যেতে হবে, ফিচার্সে যাব, সুইপ বসে যাওয়ার পরে স্কেচ টু প্রোফাইল, মানে স্কেচ প্রোফাইল আমি কিভাবে করব। এখন এই পয়েন্টটা দেখাচ্ছে, এই পয়েন্টটা আমার কোনটা, যে আমি ঘরটা তৈরি করছি বা স্কেচটা তৈরি করেছি, এই স্কেচটা এখানে ক্লিক করলাম এবং এই পাথ, এটা হচ্ছে পাথ বা কোন রাস্তা দিয়ে আমার যাবে। তো এই রাস্তাটা আমি ক্লিক করলাম, তাহলে আমাকে দেখাচ্ছে একটা রেক্ট্যাঙ্গেলের স্প্রিং। এইভাবে আমরা একটা রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে স্প্রিং তৈরি করব। এটার মাধ্যমে কয়েল তৈরি করা যাবে। এই সেম কাজ, একই রকম কাজে আমি সবগুলো করতে পারবো। এরপরে আবার এই দাগটা আমরা হাইড করব, প্ল্যানটা হাইড করব, তাহলে আমার একটা সুন্দর স্প্রিং হয়ে গেছে। এভাবে আমরা স্প্রিং কয়েল এভাবেই তৈরি করতে পারবো। কয়েল তৈরি করতে হলে কার্ভে গিয়ে হেলিক্স অ্যান্ড স্পাইরালে যাওয়ার পরে স্পাইরাল করলেই কয়েল তৈরি করা যাবে।